হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমরা এই যে রানা ভাই সাথে আছে, তো বুঝতেই পারছেন এখন প্রায় রাত বাজে 11:15 বাজে গেছে। তো আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিছি। তো অনেক দূরের সফর এটা আর কি, এখনই বলবো না, এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ। তো আস্তে আস্তে জানতে পারবেন আমরা কি উদ্দেশ্যে যাইতেছি। তো আমরা এখন যাব, গাড়িতে উঠবো, টিকিট কাটা আছে অলরেডি। তো যাই হোক, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, দেখতে থাকুন, তাহলেই বুঝবেন যে আমরা কোথায় যাচ্ছি। নাকি কোনটা না ভাই? অবশ্যই ঠিক আছে। তো যাই হোক, দেখতে দেখতে অটোয় উঠলাম, এখন যাইতেছি সেই অজানা উদ্দেশ্যে যে রানা ভাই বসে রয়েছে অটোর তালে তালে, নিজে যুক্ত আছে। আমাদের নাউজুল ফ্লাইওভার ব্রিজ দেখতে অনেক সুন্দর। তো রাতে কম কম ফুটছে একটু আর কি। তো এই যে বাইপাস টিকিট কাউন্টারে চলে আসছি। তো গাড়ি হলো 11টায়, তো আমরা 11টায় রাইট টাইমে আসছি। তো গাড়ি এখন আসে নাই, ওয়েট করতেছি, গাড়ি আসতে একটু লেট করছে আর কি। তো লেট করুক, সমস্যা নাই, গাড়ি আসতে থাক। এই ফাঁকে একটু আমরা আলোচনা করলাম যে কিভাবে কি হয়, যে আলোচনা কদ্দূর করণ যায়। তো বসে রয়েছি বসে থাকতে থাকতে এক সময় গাড়ি চলে আসলো। তো আমরা গাড়ির ভিতরে উঠে গেলাম। গাড়ি ওঠার লগে লগে দেরি করে নাই, লগে লগে টান দিয়ে ফেলাইছে। তো সুপারভাইজার ভাই বলতেছে যে ভাই যা যার মতন পজিশনে বৈশা পড়েন। তো আমরা বৈশা বললাম, টিকিট নিতেছে সে। তো সিরাজগঞ্জ যাওয়ার পর আমাদের এই হোটেলে খাওয়ার জন্য ব্রেক করছে রাত্রে, তখন 3টা বাজে। তো এই হোটেলে খাইলাম, খাওয়ানটা মাশাআল্লাহ অনেক সুন্দর, রাইসটা অনেক সুন্দর, আমার কাছে রোস্টটা দিছে, রোস্টটা অনেক ভালো। তো খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম, চা খাইলাম। চা খাওয়ার পর অ্যাকচুয়ালি দেখতে দেখতে আবার সকাল 6টায় আমরা পৌঁছে গেলাম জয়পুরহাট 5 বিবি বাজারে। আমরা কিছুক্ষণের ভিতরেই নেমে যাব, অল্প কিছু সময় আছে। তো সারা রাত গাড়ির মধ্যে বসে থাকার কারণে আর ভালো লাগতেছিল না, তাই একটু ভিডিও করলাম আর কি। সামনের রাস্তার ভিউটা অনেক সুন্দর, গ্রামের রাস্তা। তো মাথা বসে থাকতে মাথাটা বিষ করতেছে, মাথাটা একবার এদিকে নিতেছি সেদিকে নিতেছি, এরকম করতেছি আর কি। তো যাই হোক, বসে থাকতে থাকতে আর সময় যে কোনো বেলি আর কাটতেছিল না। তো অবশেষে আমাদের নেমে যাওয়ার সময় হয়ে গেছে, যে আমরা নেমে গেছি। এটাই 5 বিবি বাজার। তো 5 বিবি বাজারে নেমে আমার চোখে যেটা প্রথম পড়লো, বাজারের ভিতর দেওয়া যাইতেই যে জিনিসটা চোখে পড়লো, তো এমন একটা মসজিদ দেখলাম ভাই। মসজিদটা অমাইক, খুবই সুন্দর মসজিদটা। তো মসজিদটা দেখে আমার খুবই ভালো লাগলো। মসজিদটা 3 তলা, তো 4 কোণায় 4টা গম্বুজ আছে। মসজিদটা অনেক বড় মসজিদ। তো মসজিদের যে চারপাশে আমি ঘুরতেছি আর এই যে দেখতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো এই আকাশটা একটু মেঘলা মেঘলা, তো ভিডিওটা ক্লিয়ার হয় নাই, বৃষ্টি ভাব আর কি। তো বৃষ্টি কিছুক্ষণের ভিতরেই নেমে যাবে এরকম অবস্থায়। যে পুরা মসজিদটা দেখেন, 3 তলা একটা মসজিদটাও বিশাল বড়, মোবাইলে বোঝা যায়, মানে ফোনের ক্যামেরায় বোঝা যাইতেছে না আর কি। তো মসজিদটা কিন্তু অনেক বড়। আর গ্রাম অঞ্চলে যে এত বড় মসজিদ থাকতে পারে আমরা কল্পনা করি নাই। তো যাই হোক, এই যে 5 বিবি বাজার, এটা কিন্তু বাজার, একটা হাট, মানে গ্রাম অঞ্চলে সাপ্তাহিক হাট বসে, সেই হাট। তো আমরা সকাল 6টা বাজে তখন নেমে গেছি। এই দেখেন মসজিদের পুরো ভিউটা দেখেন, কত সুন্দর, যে দেখবে তারই পছন্দ হবে। মাশাআল্লাহ, আল্লাহর ঘর কত সুন্দর হয়, না দেখলে বোঝা যায় না। আল্লাহর ঘর অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়। তারপর বলতে বলতে বৃষ্টি নেমে গেল। তো এই ফাঁকে আমরা চা খাইতেছি, সকালের বিস্কিট চা। তো বৃষ্টি কিছুতেই ছাড়তেই আছে না, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি। তো আমরা কি কামে উদ্দেশ্যে গেছি, তো আপনারা দেখতে বুঝতে পারছেন, ওই যে আমার পিছের ভিউটা। ভাই মিষ্টি ভাই, আপনি বাসা কোথায় আপনার? ভাই আছে তো গাজীপুর।
গাজীপুর থেকে জয়পুরহাট কেন? জয়পুরহাট আসছি গরু কিনতে। এটাই হলো আমার দর্শকদের জন্য সারপ্রাইজ। গরুহাটে আসছি। তাই না? এটা হলো ওই যে বলছিলেন রাত্রে যে একটা সারপ্রাইজ আছে। ও আচ্ছা, এটাই সারপ্রাইজ সেটা। গরু তো দেখা যায় নাই, দেখা যায় মাঠ ফাঁকা। বৃষ্টি লেগে আসতে পারে না, এখন হবে 7টা বাজে। এটাও সারপ্রাইজ। হ্যাঁ, এটাও একটা আমরা নিজেরাও একটা সারপ্রাইজ। আমরা নিজেরা সারপ্রাইজ হয়ে গেছি নাকি? আসলাম ভালো দিন দেখে, আয়া দেখি বৃষ্টি। আকাশটা কোনো জায়গায় ক্লিয়ার নাই। এটা তো আসলে কার হাত নাই, তাই না? স্থানটার নামটা বলবেন? নাম হলো জয়পুরহাট, পাঁচবিবি থানা, বালিয়াঘাট ইউনিয়ন। অনেক বড় গরুর হাট, এখানে অনেক গরু উঠে। এখন তো দেখা যাবে না, বৃষ্টিটা না থাকলে দেখি আমরা আসি গরু উঠুক, তারপরে দেখা যাবে। এই বাজারটা তো রাস্তার সাথেই দাদা। মানে আমাদের যে যারা গরু কিনে, ক্রেতা যারা, এদের তো কোনো সমস্যা নাই। না, একটা নিশ্চিন্তে যাতায়াত সুবিধা আছে এখানে। রাস্তা হাটের লোক এটা লোক তাদের মন চাইবো খালি রাস্তায় নামবো, হাটে ঢুকবো, গরু কিনবো, গাড়ি খালি নিয়ে যাবো। এখানে আসবো কিভাবে? আসতে হইব যদি গাজীপুর থেকে আসে তাহলে বাইপাস কাউন্টারে টিকিট কাটতে হইব। হানিফ গাড়ি, হানিফ আছে, নাবিল আছে। বললেই হবে যে জয়পুরহাট পাঁচবিবি থানার সামনে নামবো নাকি? শ্যামলী আছে। থানা তো ওই পাশে, রাস্তার অপোজিটে। এখানে একটা বিশাল মসজিদ দেখলাম। বিশাল মসজিদ আমার দর্শকদের জন্য আমি ভিডিও করে রাখছি, ভিডিও দেখতে পাবো, তারা আগেই দেখতে পাবো। মসজিদটা অনেক সুন্দর, অনেক বড় মসজিদ। দেখাইছি, প্রথমেই দেখাইছি। আমার দেখা মতো মসজিদটা অনেক বড়। আমি দেখি না এরকম মসজিদ, গাজীপুরে এরকম মসজিদ সচরাচর। অনেক এরিয়া, অনেক বড় এরিয়া। এখন তো থাকার সুবিধা নাই। তবে একটা দিনের অসুবিধা হইলো, এই যে আমরা আসি সকাল 6টা বাজে, 6টা বাজে গাড়িতে নামছি। এত বড় একটা বাজার, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে গরু কিনতে। তো তাদের উচিত ছিল এটা একটা আবাসিক একটা হোটেলের দরকার, ছোট মোটো একটা আবাসিক হোটেলের দরকার। সারাদিন যাতে মানুষ ব্যাগ করতে গিয়ে দিতে পারে, একটু রেস্ট নিতে পারে, মানে ফ্রেশ হওয়ার জন্য। আমরা এই যে 2-3 ঘন্টা সময় কাটানো লাগবে, আমরা চা দোকানের বিষয় ফ্রেশনেস হওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। যাই হোক, পর্যটকদের জন্য কোনো আপ্যায়ন করার মতো কোনো সুব্যবস্থা এখানে নাই। গরুর বাজারের সাথে কোনো এই হোটেল, আবাসিক হোটেল থাকে না। থাকে না, তবে কিছু ভাইরাল হাট যেগুলো, এগুলো তো ভাইরাল হাট, মানে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, এগুলো খালি এলাকার মানুষ। তো এখানে একটা দরকার ছিল আমার মতে, যা এলাকায় উন্নত দেখলাম আর কি, এলাকাটা উন্নত, পরিবেশটাও ভালো এই এলাকায়। এখানে তো ইও নাই, কোনো চিন্তার ভয় নাই, কোনো কিছুর ভয় নাই। আমরা তো কোনো কিছু দেখলাম না, আমাদের চোখে তো কোনো কিছু পড়লাম। কেউ জিগাইল না, উঠে ভাই আপনারা কোথা থেকে আসছেন, কি করতে লেগে আসছেন, জিগাইছে কেউ? না, সেটা জিজ্ঞেস করি। এলাকার মানুষগুলো অনেক ভালো বলতো। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। তো অবশেষে বৃষ্টি ছাড়ছিল না, এই ফাঁকে আমরা নাস্তা করতে ঢুকলাম হোটেলে। নাস্তা খাইলাম হলো রুটি, ডাল ভাজি, ডিম। তো রুটিটা বেশি একটা ভালো না, ওই জায়গার রুটিটা পুরা ফেলেছে একবারে। তো এই যে এটাই হলো সেই কাঙ্ক্ষিত গরুর হাট, এটা সেই কাঙ্ক্ষিত গরুর হাট। তো সকাল 7টা বাজে তখন। তো বৃষ্টি থাকলে আরো সকালে বলো গরু ওঠা শুরু হয়ে যাবে। তো বৃষ্টির লেগে এত সকালে গরু উঠে নাই, তো আস্তে আস্তে গরু আসার সময় হয়ে গেছে হাটে। তো আমরা একটু ঘুরে ফিরে দেখতেছি আর কি, যে কোন জাতের কেমন গরু উঠছে, কত বড় বড় গরু উঠছে, কত সুন্দর সুন্দর গরু উঠছে। তো গরুগুলা দেখতেছি ঘুরে। গরুগুলা মাশাআল্লাহ এই 10 মিনিটের ভিতরে অটোমেটিকলি কমসে কম 500 গরু আইসা পড়ছে হাটের ভিতরে। রানা ভাই, গরু কি দেখতেছেন? পছন্দ হয়েছে গরু? মাত্র আসলাম। হ্যাঁ, মাত্র আসলাম। দু একটা দাম জিজ্ঞেসেন বড়? জিজ্ঞেস নাই। অনেক বড় হাট, এটা বিশাল বড় হাট। এটা পাঁচবিবি, জয়পুরহাট জেলা, পাঁচবিবি থানা নাকি? বালিয়াঘাট থানা।
ভাই গরু কি আপনি ব্যাপারী না নিজের গরু? আপনি ব্যাপারী না, আপনার কি এলাকা এই জায়গায়, আপনার বাড়ি এই জায়গায়? ও সাভার। এটা কত দূর? আপনি গরু কটা নিয়ে আসছেন? এটাই না, এটা বলদ? ভাই সিংটাকে বোঝা যায় বলদের মতো। বলদের এটা মনে হয় বলদ, এটা বলদ। ভাইয়ের নাম কি? এটা দাম চাইছেন কত? 1,60,000। এটা কি বসে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথা বলে ভালো লাগলো। আপনার নাম ভাই? তরিকুল ইসলাম। আসেন কোথা থেকে? আমি নওগাঁ থেকে 70 কিলো দূর থেকে এসেছি, বর্ডার সীমান্ত এলাকা। গরু নিয়ে আসছেন কটা? 7টা আছে। 7টা। এখানে 2টা? হ্যাঁ 2টা। আর 5টা? 5টা সাইজ আছে। সব কি একই সাইজ? হ্যাঁ একই সাইজ। এই গরুগুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখি বলদ? তোমারটাই বলদ। দাম চাচ্ছেন কত এটি? দাম 340 চাচ্ছি ভাই। 2টা? হ্যাঁ। তার মধ্যে তো কমানের অপশন আছে নাকি? হ্যাঁ কম অবশ্যই। ক্রেতাদের তো কমানের অপশন আছে। ভাই 60-70 বলছে, 260-70 বলতেছে প্রথমটাকে। দাম বলছে? হ্যাঁ কত বলছে? 70 বলতেছে। হ্যাঁ আমি চাইছি উপরে 300 উপরে। আসেন কোথা থেকে আপনি? আমি আসছি সাপাহার থানা থেকে, নওগাঁ ডিস্ট্রিক্ট সাপাহার থানা, সীমান্ত এলাকায় বাড়ি আমার। আপনি কি ব্যাপারী না নিজে পালছেন? না ব্যাপারী আমি। ব্যাপারী, হ্যাঁ। তো যাই হোক, এই যে ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাই তার গরুগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দাম কি ভাই বেশি না? গরুর দামটা কি চড়া হয়েছে না? আজকে বাজার একটু বেশি। আজকে বাজার একটু বেশি, বৃষ্টি দেখে? না বৃষ্টি না, আসলে মাল কম, কাস্টমার বেশি। এই বৃষ্টির লেগে তোমার মানে গরু আসছে কম মাঠে? না না, গরু যেটা আসার আসবে, আরো কিছু আসবে হয়তো। আরো আসবে না? বৃষ্টি না হলে তো আরো আগে আসতো মনে হয়। হ্যাঁ হ্যাঁ। আমরা তো সকাল 6টা বাজে আসছি, তখন এনে কিচ্ছু ছিল না। আমি যখন আসছি তখন সকাল 6টা বাজে, কিচ্ছু আসছিল না। আরো গরু আসবে আরো। আপনারা একসাথে কতটি ব্যাপারী আছে আপনাদের? আমাদের এখান থেকে আসছে 20 জন নিম্নে। 20 জন। আপনার নাম? আনারুল। আসছেন কোথা থেকে? সাপাহার থানা, পাতাড়ি। আপনার গরু কোনটা? আর গরু এটা। একটাই? জি। বলদ? ওটা দাম চাচ্ছেন কত? 200 দাম তো। 200 দাম কি ওই ক্রেতা কি এখন তো দাম বলছে? কত বলছে? 150 বলছে। 150। মানে 200-র মধ্যে কি আবার কমানোর কোনো অপশন আছে না? হ্যাঁ কম বেশি তো আছে। অনেক সুন্দর। ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ। যাই হোক, ব্যাপারী ভাইদের সাক্ষাৎকার নিয়ে নিজে একটু পুরা হাটটা একটু ভিডিও করার চেষ্টা করলাম আর কি। পুরা হাটটা এই যে খালি জায়গাটা দেখছেন, পুরা জায়গাটা ঘুরে যাবো মানুষ দিয়ে কিছুক্ষণের ভিতরে। এত মানুষ হাটের ভিতরে, মানুষের লাগে পারাদনের জায়গা থাকবো না। এনে আধা ঘন্টার ভিতরে সব পুরা জায়গা। তো দেখতে দেখতে গরু কিনা হয়ে গেল একরকম। তো যে গরু কিনতে গেছে সবাই গরু কিনছে মোটামুটি যার যার সামর্থ্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী গরু কিনা হয়ে গেছে। তো ওই যে দেখেন গরুটা কত সুন্দর মাশাআল্লাহ, ওই যে লাস্টেরটা অনেক সুন্দর একটা গরু দেখে সবাই পছন্দ করছে। এই যে টাকা দেওয়া হইতেছে যে এই গরুওয়ালা, যার কাছ থেকে গরুটা কিনা হয়েছে। তো রানা ভাই বলতেছে খাসি কিনবে। তাতে যে আমরা খাসির হাটে আসছি, যে মসজিদের সামনে যে ফাঁকা জায়গাটা দেখছিলেন, রাস্তাটা আমি যে জায়গায় ফাঁকা ছিলাম একা ভিডিও করলাম আর কি। যে জায়গায় খাড়াই মসজিদটা ভিডিও করছি, সেই জায়গার ভিউ এটা দেখেন, কত মানুষ। তার আমি যখন আসি তখন খালি। তো দেখতে দেখতে মাশাআল্লাহ একটা খাসিও কিনা হয়ে গেল। খাসিটা যে দেখে সবাই বলে খাসিটা কিনা জিতা হয়েছে। তো আমি 10 মিনিটে মনে করেন 500 জন খালি এই উত্তরই দিছি, খাসি কত হয়েছে ভাই, খাসি কত হয়েছে ভাই, খাসি কত হয়েছে কইতে কইতে আমি বিরক্ত। তো যাই হোক, মানুষ একটা জিনিস কিনলে জিগাইবো, এটা কিছু না, এটা রাগ করার কিছু নাই, জিগাইতেই পারে। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। হঠাৎ দেখি একটা গরু অজ্ঞান হয়ে গেছে। তো মানুষ তোলার লেগে চেষ্টা করতেছে, খুবই চেষ্টা করতেছে। আর গরু
কিনা শেষ, খাসিও কিনা শেষ। এখন আমরা বাড়িতে যাইতেছি, টিকিট কাউন্টার আছে হানিফের। তো আমরা যাই হোক এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। গাড়ি 4টায়, এখন বাজে 4:45। আর কিছু করে গাড়ি এসে পড়বো, আর আমরা জয়পুরহাট থেকে বিদায় নিব।